শহরের কোলাহল, ব্যস্ততা আর কংক্রিটের জঙ্গল ছেড়ে মনটা একটু যখন শান্তি খোঁজে, তখন এই পথ এসে মিশে যায় এক নিঃশব্দ স্বর্গে, মৌসুনী আইল্যান্ডে। চলুন আজকে আপনাদের দেখাবো সুন্দরবনের এক নির্জন দ্বীপ মৌসুনী আইল্যান্ড, যেখানে থাকছে নৌকা ভ্রমণের মজা, ঝাউবনে ঘেরা সুন্দর একটি রিসর্ট, থাকার জন্য রয়েছে টেন্ট অথবা সুন্দর রুমের ব্যবস্থা, সাথে সাইট সিনের জন্য রয়েছে 100 বছরের পুরনো রহস্যে ঘেরা এক মন্দির এবং ইংরেজদের আমলে তৈরি একটি পরিত্যক্ত বাংলো বাড়ি, আর রয়েছে বনফায়ার এবং খাসির মাংসের সাথে এলাহি রাজকীয় খাবার দাবারের ব্যবস্থা। আমার জার্নি শুরু হয়েছে শিয়ালদা স্টেশন থেকে। শিয়ালদার সাউথ সেকশন থেকে নামখানা লোকাল ধরেছি 7:14। এত সকালবেলাও কতটা ভিড় হয়েছে মানুষের, এই ভিড়ের মধ্যে ট্রেনে কোনো রকমে উঠে পড়েছি। তো এখন এসে কিন্তু আমাদের ট্রেনটা দাঁড়িয়েছে লক্ষ্মীকান্তপুর স্টেশনে। আপনারা যারা ট্রেন অ্যাপে সার্চ করবেন, ডাইরেক্ট কিন্তু নামখানা লোকাল সার্চ করলে আপনারা পাবেন না। আপনারা প্রথমে শিয়ালদা টু লক্ষ্মীকান্তপুর সার্চ করবেন, তাহলে পাবেন। আর এই লক্ষ্মীকান্তপুরে এসে ট্রেনটা 10 থেকে 15 মিনিট হোল্ড করার পরেই নাম এবং নাম্বার চেঞ্জ হয়ে সোজাসুজি নামখানায় চলে যায়। আমরা পৌঁছে গেছি এখন নামখানা স্টেশনে। তো আমাদের সময় লাগলো প্রায় 3.5 ঘন্টার মতন, আর কিলোমিটার 108 থেকে 10 কিলোমিটার। এখন আমরা নামখানা স্টেশনে রয়েছি, এখান থেকে বাইরের দিকে বেরোবো। এই যে স্টেশন, আর এই সামনে হচ্ছে স্টেশনের বাইরে যাবার পথ। নামখানা স্টেশন থেকে সবে বাইরে এলাম, আর বাইরেটা হচ্ছে এই রকম ভিউ নামখানা স্টেশনে। দেখো কত সুন্দর লাগছে স্টেশনটা, এই দেখো। আর এই সামনেই অটো টোটো অনেক কিছু দাঁড়িয়ে রয়েছে। এখান থেকে তোমরা যেখানে যাবে সেই ডেস্টিনেশন অনুযায়ী এখান থেকে অটো টোটো তোমরা ধরে নিতে পারো। দেখুন স্টেশনের বাইরে এরকম কিন্তু অনেক টোটো দাঁড়িয়ে আছে মৌসুনী আইল্যান্ড এবং অন্যান্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য। তো আপনাদের আরেকটা বিষয় বলে দিই, স্টেশন থেকে একটুখানি সামনে এসে এই যে বট গাছটা আছে, তার পাশ দিয়ে যে রাস্তাটা চলে গেল, এই রাস্তা দিয়ে আরেকটু সামনে চলে যাবে মেন রোড। সেই মেন রোড থেকেই অটো টোটো পাওয়া যায়। সেখান থেকে যদি আপনারা অটো টোটো ধরেন তাহলে হয়তো একটু আপনাদের ভাড়া কম হলেও হতে পারে। তো স্টেশন থেকে একটুখানি এসেই মেন রোডে চলে এসেছি। তো এই মেন রোডে এসে অনেক অটো টোটো কিন্তু দাঁড়িয়ে আছে। এখান থেকে যদি আপনারা অটো টোটো করেন তাহলে অনেক সস্তায় অনেক কমে হয়ে যাবে। দেখুন কত অটো টোটো দাঁড়িয়ে রয়েছে, এখানে আপনারা বার্গারিং করে নেবেন। তো আমরা একটা টোটো পেয়ে গেছি। তো এই টোটো করে এখন আমরা সরাসরি চলে যাব হুজ্জুতির ঘাট, আর সেই ঘাট পার হয়ে আমরা চলে যাব মৌসুনী আইল্যান্ড। এই যে টোটো রয়েছে, টোটোটা আমরা রিজার্ভ করে নিয়েছি। আর আপনারা যদি পারেন সেইভাবে এসে কথা বলে রিজার্ভ করে নেবেন বা দামাদামি করে নেবেন। কেউ কম নেয়, কেউ বেশি নেয়, তো আপনারা সেইভাবে কথা বলে নেবেন। মৌসুমীর আইল্যান্ড যাওয়ার জন্যে 7 মাইল হয়ে হুজ্জুতির ঘাট যেতে হয়। তো আমরা 7 মাইল না গিয়ে আমরা 8 মাইল দিয়ে অন্য একটা রাস্তা দিয়ে এসেছি, কারণ 7 মাইলের রাস্তাটা খুবই জ্যাম। আর এই রাস্তাটায় দেখো কত সুন্দর, মানে ম্যানোগ্রোভ সব গাছ রয়েছে, আর খুবই সুন্দর একটা জায়গা। দেখো এই দেখো বিভিন্ন ধরনের গাছ এখানে রয়েছে, দেখো ফরেস্টের মতন। দেখো এখানে গোলপাতার গাছ, আরও অনেক বিভিন্ন ধরনের জঙ্গলের গাছ আছে। দেখো কত সুন্দর। দেখুন আপনারা কত সুন্দর স্নিগ্ধ পরিবেশের মধ্যে দিয়ে আমি হেঁটে চলেছি। তো আপনাদের আরেকটা কথা বলে রাখি, আমি যে 8 মাইলের রাস্তাটার কথা বলেছিলাম, আপনারা টোটোওয়ালাকে বলবেন গাইনের বাজার হয়ে আসতে। যদি আপনারা গাইনের বাজার হয়ে তাই হুজ্জুতির ঘাটের দিকে যান তাহলে কিন্তু এই জায়গাটা পড়বে। দেখুন কত সুন্দর দৃশ্য এই জায়গাটা, খুবই সুন্দর। আর এখানে হেতাল গাছের জঙ্গলও আছে, যেগুলো হচ্ছে বাঘেদের ফেভারিট গাছ, হেতাল গাছ। দেখুন এই যে ভেতরে দেখাচ্ছি আপনাদেরকে, এই দেখুন হেতাল গাছের জঙ্গল, খুবই সুন্দর এবং স্নিগ্ধ মনোরম পরিবেশ।
আপনাদেরকে যে গাইনের বাজারটার নাম বলেছিলাম, এটাই হচ্ছে সেই গাইনের বাজার। এই গাইনের বাজার দিয়ে আসলে কিন্তু আপনারা এত সুন্দর দৃশ্য দেখতে পারবেন। আর এই দেখুন কত সুন্দর একটা মন্দির। এই মন্দিরটার নাম কি দাদা? এটা হচ্ছে দুর্গা মন্দির। দেখুন কত সুন্দর মন্দিরটা এই গাইনের বাজারে। আপনারা এই রাস্তা দিয়ে আসলে এই মন্দিরটা দেখতে পাবেন। টোটোর জার্নিটা ছিল কিন্তু খুবই সুন্দর, মনোরম প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে আমরা হুজ্জুতির ঘাটে পৌঁছে গেছি। তো এখান থেকে আমাদের নৌকা পার হতে হবে। এই হচ্ছে হুজ্জুতির ঘাট, আর এখানে এই যে নৌকা আসবে, এই নৌকা পার হয়ে ওই পাশে আমাদেরকে যেতে হবে। এই হচ্ছে এই হুজ্জুতির ঘাটের ভিউ। দেখো ঘাটটা কত সুন্দর। আর আমাদের নৌকায় যে দাঁড়িয়ে রয়েছে, এই নৌকায় করে আমরা পারাপার হব। নৌকায় ভালোই ভিড় হয়েছে। নৌকা পার হয়ে আমরা কিন্তু এপারে চলে এসেছি কুসুমতলা হুজ্জুতি খেয়াঘাটে। তো এপার থেকে আমাদের এখন টোটো কিংবা অটো করতে হবে। আর এখন যেহেতু শীতকালের সময় প্রচুর কিন্তু দর্শনার্থী এখানে ঘুরতে এসছে। এই কুসুমতলা হুজ্জুতির খেয়াঘাটের পাশে প্রচুর টোটো কিংবা অটো রয়েছে, টোটোই রয়েছে বেশিরভাগ। দেখুন লাইনে সারি সারি টোটো রয়েছে। তো এখান থেকে কথাবার্তা বলে আপনারা নিজেদের ইচ্ছা মতন কোথায় যাবেন সেই হিসাবে টোটো করে নিতে পারেন। দেখো এখন শীতকালের সময় কত টুরিস্ট এখানে ঘুরতে এসছে। তো আমরা এই টোটোটা করে নিয়েছি, আর আমরা এখন যাব তরঙ্গু বিচি রিসর্টে। সেখানে আমাদের বুকিং রয়েছে, সেখানেই আমরা যাব এখন। তো সবে টোটো থেকে নামলাম, আর আমাদের যে রিসর্টে বুকিং ছিল নাম হচ্ছে তরঙ্গু বিথি, সেই রিসর্টের সামনে চলে এসেছি। এই যে রিসর্টের গেট, আর এখানে বড় একটা ব্যানার দেওয়া রয়েছে তরঙ্গু বিথি রিসর্ট। এই যে দেখুন। আপনাদের আরেকটা কথা বলে রাখি, হুজ্জুতির ঘাট থেকে এই যে রিসর্ট পর্যন্ত আমি আসলাম, আমার ভাড়া লেগেছে মাত্র 35 টাকা, আর টাইম লেগেছে 20 থেকে 25 মিনিট পর্যন্ত। আর এখন আমি প্রবেশ করব সেই তরঙ্গবিথি রিসর্টে। আর এই রিসর্টে কেমন সুযোগ সুবিধা, তারা কেমন আপ্যায়ন করে, সমস্ত কিছুই কিন্তু এই ভিডিওর মধ্যে তুলে ধরবো। আপনারা ভিডিওটা দেখতে থাকুন, খুবই ভালো লাগবে। তো প্রথমেই এই যে তরঙ্গবিথি রিসর্টের একটা বড় ব্যানার টানানো রয়েছে, আর এই হচ্ছে গেট। এই গেট থেকে সোজা ভিতরে প্রবেশ করব। দেখো কত সুন্দর জায়গায় এই রিসর্টটা রয়েছে। পাশ দিয়ে দেখো, দুপাশ দিয়ে কত সুন্দর গাছ, সুন্দর শান্ত পরিবেশের মধ্যে কিন্তু এই রিসর্টটা। এই হচ্ছে রিসর্টের মেন গেট। গেটের ভেতর দিয়ে আমি প্রবেশ করছি, আর এই হচ্ছে রিসর্ট। কত সুন্দর নিলিবিলি পরিবেশের মধ্যে দিয়ে রিসর্টটা। দেখুন দুপাশ দিয়ে সুন্দর টেন্ট সাজানো রয়েছে, আর এখানে রয়েছে খাওয়া দাওয়ার জায়গা। আর এই হচ্ছে রিসর্টের ভিউ। তো সবে মাত্র এসে পৌঁছালাম, আর এই দাদা ডাব নিয়ে চলে এসেছে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস নিয়ে। তো এই যে এখন ওয়েলকাম ড্রিঙ্কস দিচ্ছে ডাব, এটা খাবো। তো খেয়ে তারপরে এই রিসর্টটা পুরো আপনাদের সম্পূর্ণ ঘুরিয়ে দেখাবো। ওয়েলকাম ড্রিঙ্কস ডাবের জল খেয়েই আমার পেট ভরে গেছে। অনেক বড় ডাব, অত জল খেয়ে পারা যায় না। তো এইবার আমি আপনাদেরকে এই রিসর্টটা ঘুরিয়ে দেখাবো। তো প্রথমেই শুরু করি, এই যে ছোট ছোট টেন্টগুলো এখানে আছে, এই টেন্টগুলো দিয়ে। তো এই টেন্টগুলোর ভাড়া হচ্ছে 1050 টাকা করে। দেখো কত সুন্দর। আর এই রিসর্টটা পুরো ঝাউ গাছের মধ্যে ঘেরা রয়েছে রিসর্ট, নিলিবিলি শান্ত পরিবেশ। আর এখানেও টেন্ট রয়েছে। দেখো এই যে উপরে যে টেন্টগুলো দেখতে পাচ্ছ, এগুলো 1150 টাকা কিংবা 1250 টাকা করে। এই নিচেও রয়েছে। তো এই ওপরের টেন্টগুলোকে তোমাদের প্রথমে ঘুরিয়ে দেখাই। দেখো কত সুন্দর বাঁশের সেতু করা রয়েছে। দেখো খুব সুন্দর একটা জায়গা।
শহরের কোলাহল ছেড়ে আজ আমরা হারিয়ে যাব প্রকৃতির এক শান্ত স্বর্গে। নীল আকাশ, নোনা হাওয়া আর এই অফুরন্ত নির্জনতা। স্বাগতম মৌসুমী দ্বীপ, যেখানে সময় একটু ধীরে চলে। এখন কিন্তু আমি বসে রয়েছি এই বাসের উপরে যে টেন্টগুলো, সেই টেন্টগুলোর উপরে। এখান থেকে ভিউটা একদম অসাধারণ লাগছে দেখতে। দেখুন এখানে সমুদ্র সৈকতটা একদম শান্ত নিলিবিলি, কত সুন্দর। উপরের টেন্টগুলো তো দেখালাম আপনাদের। আর এখানে যারা আপনারা টেন্ট নেবেন না, এখানে রুমের ব্যবস্থাও আছে। এই রুম ভাড়া পড়বে 1250 টাকা করে। আর রাতের বেলায় এখানটায় বনফায়ারের ব্যবস্থা আছে। দেখুন রাতের বেলায় এখানে বনফায়ার হবে। আর এখানে সুন্দর পায়খানা বাথরুমের ব্যবস্থা আছে। যারা বিচ থেকে স্নান করে আসবে তাদের জন্য কিন্তু এই যে স্নানাগার রয়েছে। আর তাছাড়াও গেস্টদের জন্য রয়েছে সুন্দর বাথরুমের ব্যবস্থা, টয়লেট বাথরুমের ব্যবস্থা। দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম কিন্তু এখানে রয়েছে। আর আমাদের রুম হচ্ছে এখানে, এই রুমটা হচ্ছে আমাদের রুমের ভেতরটা আমি পরে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর রুম এখানে। এই রিসর্টে প্রচুর টেন্ট রয়েছে। আপনারা এসে আপনাদের পছন্দ মতো যে কোনো টেন্টে এসে থাকতে পারেন। এই যে উপরের টেন্টগুলো আপনাদের দেখিয়েছি, নিচের টেন্টগুলোও দেখিয়েছি। আর এই সামনে অনেক টেন্ট রয়েছে যেগুলো আপনারা পছন্দ মতন বুক করতে পারেন। আর তার পাশে রয়েছে সুন্দর বসে হাওয়া খাওয়ার জন্যে কিংবা স্ন্যাক্স খাওয়ার জন্যে জায়গা রয়েছে। দেখুন কত সুন্দর, এপাশে একটা জায়গা রয়েছে আর এপাশে একটা জায়গা রয়েছে। আর এই সামনেই সমুদ্র সৈকত। আর এই সামনে একটা সুন্দর ঘর রয়েছে যেখানে বসে আপনারা হাওয়া খেতে খেতে গল্প করতে পারেন কিংবা আপনার স্ন্যাক্স খেতে পারেন। দেখুন সমুদ্র সৈকতের পাশে এই রকম একটা ছোট্ট ঘরে বসে কিছু খাওয়া দাওয়া করার এবং সময় কাটানোর মজাটাই আলাদা। দেখুন এখানে বসে খাওয়া দাওয়া করতে পারবেন, আপনাদের সুন্দর মুহূর্ত এখানে স্পেন্ড করতে পারবেন। আর সাথে সাথে এই সমুদ্র সৈকতের ভিউ আপনারা নিতে পারবেন। এই তরঙ্গবীথি রিসর্টের আরেকটা জিনিস আপনাদেরকে আমি দেখাই। এই দেখুন এই রিসর্টের কর্তৃপক্ষরা এখানে সিসিটিভি ক্যামেরা লাগিয়েছে। এই একটা আছে, এখানে আরও ক্যামেরা আছে, এই একটা ক্যামেরা আছে। এই রকম আরও অনেক ক্যামেরা তারা লাগিয়ে রেখেছে শুধুমাত্র গেস্টদের সুরক্ষার স্বার্থে এবং আইনত সুরক্ষার স্বার্থে। বলা যায় না কখন কি হয়ে যেতে পারে, সেই জন্যে তারা এরকম সিসিটিভি ক্যামেরা লাগিয়ে রেখেছে। এবং আমি আরেকটা ইনফরমেশান দিয়ে রাখি, যাদের জিও সিম আছে তারা কিন্তু এখানে এসে খুবই প্রবলেমে পড়বে, কারণ জিও সিমের নেটওয়ার্ক খুবই খারাপ। তো আপনাদের চিন্তার কোনো কারণ নেই, এই রিসর্টে কিন্তু ওয়াইফাই ফ্রি আছে। আপনারা ওয়াইফাইতে এসে আপনাদের মোবাইলের কাজ করতে পারবেন। আমরা এখন আমাদের রুমে প্রবেশ করব। আমাদের রুমটা রেডি হয়ে গেছে, তো চলো রুমটা কেমন আপনাদেরকে আমি দেখাই। এই হচ্ছে রুম আমাদের। দেখুন কত সুন্দর সাজানো গোছানো ছোট্টখাট্ট একটা রুম। দেখুন এই যে দুটো বেড আছে বড় বড়, আর এই পাশে হচ্ছে টয়লেট। দেখুন খুব সুন্দর সাজানো গোছানো ছোট্ট একটা রুম। তো চলুন এখন একটু রেস্ট নেব, অনেকটা জার্নি করে এসছি। আর এই রেস্ট নেওয়ার পরে এই যে আমরা বিচ ক্যাম্পে রয়েছি, এই ক্যাম্পের সুযোগ সুবিধা কি আছে না আছে সেইগুলো আপনাদেরকে জানাবো। আর সাইডে যে সমুদ্রের সুন্দর সুন্দর ভিউ আছে সেইগুলো আপনাদেরকে দেখাবো।
তো আমরা রুমে কিছুক্ষণ রেস্ট নিয়ে সরাসরি চলে আসলাম খাবার টেবিলে। তো এই রিসর্টের দাদাদের সুন্দর পরিবেশনা, খাবার নিয়ে এসছে আমাদের কাছে। দেখুন খাবারের মেনুতে কি কি আছে। এখানে রয়েছে ভাত, রয়েছে আলু ভাজা, একটা তরকারি, ডাল রয়েছে, এখানে চিংড়ি মাছের মালাইকারি, আর এটা পাবদা মাছের একটা তরকারি। দেখুন কত সুন্দর করে পরিবেশন করেছে এখানে। এখানে রয়েছে চাটনি আর পাঁপড়। তো এখানের খাবার দাবার কিন্তু খুবই সুস্বাদু, আপনারা এসে কিন্তু ট্রাই করতে পারেন অবশ্যই। দেখুন সবাই কিন্তু চেটেপুটে খাচ্ছে, এই যে বিধানদা, মিন্টুদা, সবাই চেটেপুটে খাচ্ছে, খুব সুন্দর রান্না হয়েছে। আমাদের দুপুরের খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট। খাওয়া দাওয়াটা ছিল খুবই অসাধারণ। তো খাওয়া দাওয়ার বিষয়ে আরেকটা ইনফরমেশান আপনাদের দিয়ে দিই, আপনারা যারা এখানে বুক করে আসবেন তারা যদি নিরামিষ খেতে চান তাহলে এখানে ফোন করে আগে থেকে বললে কিংবা এসেও বললে আপনাদের জন্য আলাদাভাবে নিরামিষ রান্নাও হবে, সেটা কোনো বিষয় না। আপনারা ভেজ চাইলে ভেজও খেতে পারেন, ননভেজ চাইলে ননভেজও খেতে পারেন। পিছনে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের রিসর্ট, এই রিসর্টেই আমরা স্টে করেছি আজকে। তো দুপুরে খাওয়ার পরে এই চলে আসলাম একদম সমুদ্রের পাড়ে, খুব সুন্দর একটা অনুভূতি নেওয়ার জন্য। আর এই যে রোদ্দুরটা গায়ে লাগছে, একদম উষ্ণ একটা আবহাওয়া, খুবই ভালো লাগছে। তো এই ওপর থেকে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে ওপর থেকে সমুদ্রের ভিউটা একদম অন্যরকম লাগে। আর আমিও আপনাদের ভিউ দেখাচ্ছি, দেখুন কত সুন্দর লাগছে সমুদ্রের ভিউটা, খুবই সুন্দর লাগছে। আপনারা যারা এই অনুভূতি পেতে চান আর একদম নীরব একটা দ্বীপে মজা নিতে চান তারা অবশ্যই কিন্তু এই মৌসুমী আইল্যান্ডে চলে আসবেন। আর আমরা এই রিসর্টে উঠেছি। এই রিসর্টের সাজ সরঞ্জাম, খাওয়া দাওয়া এবং রাতের বনফায়ারও আছে, সেগুলো সম্পূর্ণ এই ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখাবো। আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তো খাওয়া দাওয়া করে কিছুক্ষণ বিশ্রাম নিয়েই আমরা কিন্তু বেরিয়ে পড়লাম দুটো দর্শনার্থ জিনিস দেখার জন্যে। একটা হচ্ছে পাঁচু গোপালের মন্দির, যেটা হচ্ছে 100 বছরের পুরনো। আরেকটা দর্শনীয় স্থান আছে যেটা হচ্ছে ব্রিটিশ আমলের তৈরির একটি প্রাসাদ রয়েছে, যেটা আপনাদেরকে আমি দেখাবো। তো এই দুটো জিনিস দর্শন করতে আমরা বেরিয়ে পড়েছি এখন। তো টোটোয় করে আধা ঘন্টা জার্নি করার পরে কিন্তু ফাইনালি পৌঁছে গেছি পাঁচু গোপাল মন্দিরের কাছে। তো এই হচ্ছে মন্দিরের সামনেটা, দেখো কত সুন্দর মন্দিরটা। এই মন্দিরটা 100 বছরের পুরনো। আর মন্দিরের পাশে আগে তোমাদেরকে দেখাই, দেখো কত কার্তিক ঠাকুর এখানে জমা করা রয়েছে। যা দেখছো তোমরা সবই কিন্তু কার্তিক ঠাকুর। চারপাশে মন্দিরটা ঘুরে কার্তিক ঠাকুর, এখানে এত কার্তিক ঠাকুর কী করে জমা হলো সেটা কিন্তু আমরা জানি না। আর মন্দিরের এই যে অপোজিট সাইডে দেখো প্রচুর জঙ্গল রয়েছে, দেখো কত সুন্দর ম্যানগ্রোভ গাছের জঙ্গল দেখো। আর এই যে হচ্ছে মন্দিরের ভিতরে প্রবেশ করছি। দেখো এই হচ্ছে 100 বছরের পুরনো পাঁচু গোপালের মন্দির। দেখো কত বড় মন্দির, আর প্রায় 100 বছরের পুরনো। আর এখানে কার্তিক ঠাকুর দেখো, চারিদিকে যেদিকেই তাকাবে সেদিকেই কার্তিক ঠাকুর। তো মন্দিরের ভেতরে এখন প্রবেশ করব। দেখো প্রচুর কার্তিক ঠাকুর। এই উপরটা হচ্ছে পাঁচু গোপাল ঠাকুরের একটা মূর্তি। দেখুন টাকা, যাদের যা মনস্কামনা পূর্ণ হয়েছে সেই অনুযায়ী তারা টাকা পয়সা দিয়ে গেছে। আচ্ছা আচ্ছা। তো দাদা এই যে প্রথমে যে ঠাকুরটা দেখতে পাচ্ছি, এটা কি ঠাকুর? এটা হচ্ছে পাঁচু গোপাল, পাঁচু যার গোপাল নাম ঠাকুর। বিখ্যাত আছে পাঁচু গোপাল। আচ্ছা আচ্ছা, এক এক করে যদি সব ঠাকুরগুলোর নাম একটু বলে দিতেন তাহলে খুবই দর্শকদের বুঝতে সুবিধা হতো। আমাদের এখানে আছে পাঁচু গোপাল, হ্যাঁ। যিনি যার নাম বিশ্ববিখ্যাত। আচ্ছা ইনি হচ্ছে জোড়াপাত্র, আচ্ছা ঘণ্টাকর্ণ, তারপর হচ্ছে রক্তাবতী, সরে যা, তারপরে লক্ষ্মী আছে, আমাদের গোপাল বসে আছে, পাঁচু গোপাল আছে। যে যেমন পেরেছে, কে নাড়ু গোপাল দিয়ে গেছে, কে পাঁচু গোপাল দিয়ে গেছে। আচ্ছা। একটু বাইরে বাবা, বাইরে দাগের বাইরে একটু। তো এই মন্দিরের মাধুর্যটা কি? এক একটা মন্দির তো এক একটা বিষয়ে মানুষ চেনে জানে, তো এই মন্দিরটার এমন কি মাধুর্য আছে যে এত নাম ডাকে এই মন্দিরের? পাঁচু গোপাল, হ্যাঁ পাঁচু গোপাল আমার শাশুড়ির সঙ্গে, আমার শাশুড়ি গেছিলো, বেড়াতে গেছিলো আচ্ছা। নবদ্বীপ, মায়াপুর। হুম ওই নবদ্বীপ যে সেখান থেকে হচ্ছে ছেলে রূপে এসছে। আচ্ছা, তারপরে এখানে প্রতিষ্ঠিত করা হয়েছে তাকে।
মানে স্বপ্ন হয়েছিল। আচ্ছা, এই মন্দিরটা কত বছরের পুরনো? 100 বছরের 100 বছরের বেশি। প্রায় 100 বছর, তার বেশি। তারও বেশি। আচ্ছা আচ্ছা। উনি পাঁচগোপাল এসে 100 বছরের বেশি, তার আগে শীতলা বিশ্বালক। আমাদের উপরে এক ননদ ছিল, তিনি মারা গেছে তার জন্মের আগে। আচ্ছা, বহু পুরনো তার মানে। আর এই যে চারিদিকে এই যে কার্তিক ঠাকুরের যে এটা কার্তিক মূর্তিগুলো না, রয়েছে, পাঁচুগোপাল। এগুলো সব পাঁচুগোপাল সব ঠাকুর। মানুষে মানত করেছে সব জায়গায়, এই যে সব উঁচু হয়ে গেছে এগুলো সব। আচ্ছা, মানুষ মানত করে, সেই মানত পূর্ণ হয়ে গেলে এখানে এসে রেখে দিয়ে যায়, তাই তো? পুজো দিয়ে যায়। পুজো দিয়ে যায়, হ্যাঁ। পুজো দিয়ে ঠাকুর মানে নিয়ে এসে পুজো দিয়ে চলে যায়। আচ্ছা, তারপরে এগুলোকে এখানেই রেখে যায়। ওই তো সব উঁচু করে ওই যে ফেলা হয়ে আছে, ওকে ভাসানো যায় না। আচ্ছা আচ্ছা। আর এখানে এসে মানুষ যদি কোনো মানত করে তার মনস্কামনা পূর্ণ হয়। সেটা বাবার ইচ্ছা, আচ্ছা আচ্ছা। যে যেমন খুবই ডাকবে সুন্দর। বাবাকে তেমন পাবে। তো এই মন্দির সম্পর্কে বিস্তারিত আপনারা শুনলেন, এবার মন্দিরটার চারপাশটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। দেখুন চারপাশে কত ঠাকুরের মূর্তি এখানে রয়েছে। দেখুন এই হচ্ছে মন্দির, আর এই দেখুন মন্দিরের পাশে কত মূর্তি রয়েছে। দেখুন মানুষজন আসে আর এখানে পুজো দিয়ে মূর্তিগুলোকে রেখে যায়। এই মন্দিরের চারপাশে শুধু মূর্তি রয়েছে। তো পাঁচুগোপালের মন্দিরটা আপনাদেরকে দেখালাম এই যে, আর মন্দিরের ঠিক পাশে রয়েছে এরকম একটা তাল গাছ, আর তাল গাছের পাশে অজস্র পুতুল মানে খেলনা পুতুল বাঁধা রয়েছে। তো এটা কেন করা, এর সম্বন্ধে বিস্তারিত এই ঠাকুমা আমাদেরকে বলবেন। ঠাকুমা, এইটার কারণটা কি? এই যে মানুষ এত পুতুল এখানে গাছের কাছে বেঁধে রেখে গেছে, বেঁধেছে। হ্যাঁ, এর কারণটা কি ঠাকুমা? ছেলেপুলে যাদের হয় না, আচ্ছা। কার কোনো কিছু কাজ হয় না, সে এসে মানত করে যায় বাবার কাছে। আচ্ছা, যাদের বাচ্চা কাচ্চা হয় না তারা এসে এখানে বাবার কাছে এসে মানত বলে করে তারপরে যায়। এগুলো করে যায়, শোধ করে যায় আচ্ছা আচ্ছা ঠাকুর ঠাকুর দিয়ে। আচ্ছা। আর যখন তাদের মানত পূর্ণ হয়ে যায় তখন কি তারা এখানে পাঁচুগোপাল ঠাকুর নিয়ে এসে এখানে পুজো ওই তো দেয়? দিয়ে গেছে সব। আচ্ছা, যাদের বাচ্চা হয়ে যায় মানত পূর্ণ হয়ে যায় তারাই ঠাকুর এনে, হ্যাঁ এগুলো উঁচু হয়ে গেছে, এগুলো সব এই ঠাকুর ফেলে এরকম হয়ে গেছে। আচ্ছা, তারা ওই ঠাকুর এনে এখানে পুজো দিয়ে যায়, তাই তো? আচ্ছা ওকে আচ্ছা ভাসানো যায়নি, এমনি এরকম করে রাখতে হয়। আচ্ছা আচ্ছা। তো এটা কত বছরের পুরনো? ওই 100 বছর ধরো না, 100 বছরের ওপরের আরো পুরনো? বেশি। তারও বেশি, তাই তো? মানে কবে হয়েছে আমার এখনো শাশুড়ি সঠিক মারা কেউ গেছে, ধারণা নেই। আমার শাশুড়ি মারা গেছে 95 বছর বয়সে। আচ্ছা আচ্ছা শাশুড়ি মারা গেছে, এবার শাশুড়ি চলে যেতে আমাদের দিয়ে গেছে, আমরা করছি। আচ্ছা। এটা বাচ্চা কাচ্চা যে হয় না তার জন্য কি কোনো ওষুধ দেন আপনি? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ওই ওষুধটা খাওয়ার পরে তার খাওয়ার বাচ্চা দেই, কাচ্চা হয়? মাদুলি দেই, মাদুলি দেন, তাই তো? খেতেও দেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠাকুমা, আপনাকে অনেক ধন্যবাদ। তো আপনারা মৌসুনী আইল্যান্ড সমুদ্র সৈকত নামে চেনেন, অনেকেই ঘুরতে আসেন, কিন্তু এই মৌসুনী আইল্যান্ডে এত সুন্দর একটা মন্দির রয়েছে, আর সেই মন্দিরের এত সুন্দর একটা প্রতিভা রয়েছে আপনারা কিন্তু অনেকেই জানেন না। তো আপনারা এবার থেকে যারা মৌসুনী আইল্যান্ড ঘুরতে আসবেন তারা অবশ্যই কিন্তু এই পাঁচুগোপাল মন্দিরে এসে একবার দর্শন করে যাবেন। এখন মন্দিরের পেছন থেকেও এই পাঁচুগোপাল ঠাকুরের এত মূর্তি রয়েছে, পুরো একদম পাহাড় জমে গেছে। দেখুন যেদিকেই দেখবেন এই ঠাকুরের মূর্তি আর মূর্তি। দেখুন কত ঠাকুরের পরিকাঠামো এখানে পড়ে রয়েছে। তো এই মন্দিরের পেছনে রয়েছে সুন্দর একটা রাস্তা যা আপনাদের মন কেড়ে নেবে। দেখুন রাস্তাটা কত সুন্দর, ইটের রাস্তা, আর দুপাশে একদম ম্যানগ্রোভের জঙ্গল। এখানকার গ্রাম্য পরিবেশটা দেখেন, এই যে হচ্ছে মাটির বাড়ি আর পাশে বিচুলির গাদা দেওয়া, আর এখানে ছোট্ট একটা নর্দমা মতন রয়েছে, আর এই পাশে ইটের রাস্তা। কত সুন্দর একটা গ্রাম্য পরিবেশ। এই রকম পরিবেশে আসলে আপনাদের মন জুড়িয়ে যাবে। পাঁচুগোপালের মন্দির থেকে বেরিয়ে টোটো করে আস্তে আস্তে চলে আসলাম বাগডাঙ্গা বাজারে। মৌসুমী আইল্যান্ডের সবথেকে বড় বাজার বাগডাঙ্গা বাজার। তো এখন সন্ধে প্রায় ঘনিয়ে এসছে, আর এখানে বলেছিলাম ব্রিটিশ আমলের একটা পরিত্যক্ত বাড়ি পড়ে রয়েছে, সেটা আপনাদেরকে দেখাবো। তো বাগডাঙ্গা বাজারের সাইড সিনটা একটুখানি দেখাই। এখানে দেখো রাস্তার পাশ দিয়ে কত সুন্দর বসার জায়গা রয়েছে, আর এটা একটা পঞ্চায়েত সমিতি রয়েছে। আর দেখো কত বড় একটা মাঠ, মাঠের কিছু বাচ্চারা খেলা করছে,
আর ওপাশে রয়েছে একটা গ্রাহক সেবা কেন্দ্র, আর এখানে রয়েছে সেই ব্রিটিশ আমলের পরিত্যক্ত বাড়িটা। দেখুন, এটা দেখে মনে হচ্ছে অনেক পুরনো আমলের একটা বাড়ি। বাড়িটার স্ট্রাকচার দেখেই বুঝতে পারছি। ওপরে কাঠ দেওয়া, দেখো বড় বড় মোটা মোটা কাঠ দিয়ে তৈরি করা হয়েছে বাড়িটা। আর বাড়িটার ভেতরে গাছ দিয়ে এত সুন্দর একটা ডিজাইন হয়ে রয়েছে, গাছের শেকড় দিয়ে। দেখো বাড়িটার ভেতরে খুবই সুন্দর লাগছে দেখতে। আর দেখো কত পুরনো বাড়িটা, পাঁচিলগুলো দেখলে বোঝা যাচ্ছে। তো এটা যে ইংরেজদের কিসের বাংলো ছিল কেউ কিন্তু বলতে পারলো না। কিছু বাচ্চারা এখানে খেলা করছে, তাদের কাছে জিজ্ঞাসা করলাম, তারা কেউ জানে না। দেখো এরা র্যাকেট খেলা করছে। এই সময়কার এসে শহরের যারা বাচ্চারা আছে তারা গেম নিয়ে, মোবাইল নিয়ে ব্যস্ত, কিন্তু এই গ্রাম্য এলাকার বাচ্চারা দেখো বিকেল হলেই সবাই কেউ সাইকেল নিয়ে, কেউ বিভিন্ন ধরনের খেলার সরঞ্জাম নিয়ে কিন্তু মাঠে এসে খেলা করছে। আর শহর অঞ্চলের যারা বাচ্চারা রয়েছে তারা কিন্তু মোবাইল নিয়ে, গেম নিয়ে তারা ব্যস্ত থাকে। তো এই জিনিসটাই গ্রাম্য এলাকায় খুব ভালো লাগে, যে বাচ্চারা এখনও মোবাইল ভুলে গিয়ে খেলাধুলার দিকে মন রয়েছে তাদের। তো এই আইল্যান্ডের কিছু কিছু ছোট কুচুকাচা বাচ্চা কাচ্চারা এসছে, দেখো সাইকেল চালাস। তোরা প্রত্যেকদিন বিকেলে এরকম সাইকেল চালাস? বাহ, খুবই ভালো। মোবাইল চালাস না তো? দেখো এখানকার বাচ্চারা মোবাইল ভুলে গিয়ে সাইকেল নিয়ে তারা খেলাধুলা করছে। বাহ, খুব সুন্দর। তো ভাইরা টাটা, সবাই ভালো থাকবি। তো দুটো সাইট সিন আপনাদের দেখাবো বলেছিলাম, দুটো সাইট সিন আপনাদেরকে দেখালাম। দুটো সাইট সিন দেখানো কমপ্লিট। এবার আমরা ফিরে যাব আমাদের রিসর্টে। তো এখন রিসর্টে যাওয়ার পরেই রিসর্টের সৌন্দর্যটা একদম অন্যরকম হয়ে যাবে, কারণ রিসর্টের অনেক রকম লাইটিং থাকবে, সেগুলো আপনাদেরকে দেখাবো। আর বিশেষ রয়েছে রিসর্টের বনফায়ার, যেটাও আপনাদেরকে দেখাবো। তো রিসর্টটা রাতে কেমন লাগে সব কিছুই আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। তো ভিডিওটা কিন্তু কন্টিনিউ দেখতে থাকুন। তো অবশেষে দুটো সাইট সিন কমপ্লিট করে কিন্তু আমরা আবার চলে এসেছি রিসর্টে। তো এখন যেহেতু সন্ধে হয়ে গেছে, তো এখন রিসর্টে সমস্ত লাইট জ্বালিয়ে দিয়েছে। রিসর্টটা কেমন লাগছে শুধু তোমাদেরকে আমি দেখাবো। দেখো এই হচ্ছে মেন গেট, রিসর্টের লাইট দিয়ে কেমন লাগছে। তো রিসর্টের ভেতরে প্রবেশ করছি। দেখো রাতের সিনটা কেমন রিসর্টে। দেখো এই হচ্ছে খাওয়ার জায়গা, কত সুন্দর লাইটিং। এই দেখো পুরো রিসর্টে লাইট আর লাইট, সমস্ত রুমের সামনে লাইট জ্বলে গেছে। দেখো কি সুন্দর লাগছে। আর এখন যাব সৈকতের দিকে। দেখো খুব সুন্দর। এটা পুরো বিচের অংশটা দেখা যাচ্ছিল, ফাঁকা ছিল, এখন কিন্তু জল। দেখো এখন জোয়ার চলে এসছে। বিকেলের দিকে এই বিচটা পুরো ফাঁকা ছিল, কত সুন্দর সবাই ঘুরে বেড়াচ্ছিল। আর এখন জোয়ার এসে পুরো ভরে গেছে। আর ওখানটায় তখন ভিডিও আপনাদেরকে দেখিয়েছিলাম। এখন জায়গাটা কত সুন্দর লাগছে, নিচে জল, উপরে বসে কিছু খাওয়ার মজাই আলাদা। আর এই যে উপরে যারা রয়েছে সেই ভিউটা দেখো তোমরা, কত সুন্দর লাগছে। তো একটু আগে বনফায়ারে দেখলেন যে চিকেনটা ওখানে হচ্ছিল, সেই চিকেন বারবিকিউটা কিন্তু সরাসরি আমাদের রুমে সার্ভ করছে এই দাদা ভাইরা। দেখুন কত সুন্দর, বাহ। তো আজকে অনেক রাত হয়ে গেছে, সন্ধেবেলা থেকে এই পর্যন্ত অনেক আনন্দ করলাম, বিচে ঘুরলাম, এনজয় করলাম, বারবিকিউ খেলাম। তো সবার খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট। এই রিসর্টে যারা ছিল আমরাই একদম লাস্ট। তো এখন এসছি খাওয়া দাওয়া করতে। তো আইটেমে কি কি আছে আপনাদেরকে একটু দেখাই। এই দেখুন ফ্রাইড রাইস আর মটন কষা। দেখুন এই যে দাদারা খাচ্ছে বসে ফ্রাইড রাইস আর মটন কষা। তো একটা কথা আমি বলে রাখি, তো এই মৌসুমী আইল্যান্ডে এইরকম অনেক রিসর্ট আছে যেগুলোতে এই ন্যূনতম প্যাকেজের মধ্যে মটন কষাটা থাকে না, কিন্তু এই একমাত্র রিসর্ট আছে যেখানে এই প্যাকেজের মধ্যে আমাদেরকে ফ্রাইড রাইস এবং মটন কষাটা দিচ্ছে।
দেখুন এই যে ফ্রাইড রাইস আর মটন কষা আপনাদেরকে আগেও দেখালাম, এই যে দাদা খাচ্ছে, এই একটা দাদা খাচ্ছে। তো বিষয়টা হচ্ছে আপনারা যারা মটন খেতে চান না বা খেতে পারেন না তাদের জন্য কিন্তু খাসির মাংস বাদে মুরগির মাংসেরও ব্যবস্থা আছে। আর যারা পুরোপুরি ভেজিটেরিয়ান তাদের জন্য কিন্তু পনিরের ব্যবস্থাও আছে। তো এখন মাংসটার ফ্রাইড রাইসটা খাবো, দেখবো কেমন হয়েছে। তো এই যে খাসির মাংস, মটন কষা আর ফ্রাইড রাইসটা হয়েছে, এটা কিন্তু খুবই সুন্দর এবং সুস্বাদু। তো এখানে দুপুরেও খেলাম আর এখনও খেলাম। এখানকার রান্না বান্না একেবারে ঘরোয়া রান্নার মতন, মানে আমরা বাড়িতে যেই রকম রান্না খাই ঠিক সেই রকম রান্নাই কিন্তু এখানে এসে পেয়েছি। খুবই সুন্দর রান্না বান্না। তো রাতের খাওয়া দাওয়া করে সবে মাত্র রুমে এলাম, আর রাতের খাওয়া দাওয়াটা ছিল খুবই সুন্দর। খাসির মাংস এবং ফ্রাইড রাইস, রান্নাটাও ছিল খুবই অসাধারণ। তো এখন আমরা ঘুমাবো, আপনাদের সাথে দেখা হবে কালকে সকালে। শুভ সকাল বন্ধুরা। কালকে রাতে অনেক এনজয় করেছি, অনেক খাওয়া দাওয়া করেছি, সুন্দর খাওয়া দাওয়া হয়েছে, রাতে ঘুমটাও ভালো হয়েছে। তো সকালবেলার ভিউটা আপনাদেরকে একটু দেখাবো। এই হচ্ছে আমাদের হোমস্টে যেখানে আমরা ছিলাম। এখান থেকে সকালের ভিউটা কিন্তু খুবই সুন্দর। আর এই যে নির্জন দ্বীপ, মৌসুমী দ্বীপ, এই দ্বীপে মানুষজন খুবই কম, কিন্তু লোকজন খুব আসে শুধুমাত্র একাকিত্ব সময় কাটানোর জন্যে। দেখো কত সুন্দর এই নির্জন দ্বীপটা। তো সকালবেলায় আমরা ব্রেকফাস্ট করতে চলে এসেছি, সুন্দর ব্রেকফাস্ট দিয়েছে আমাদেরকে। দেখুন এই হচ্ছে ব্রেকফাস্ট আমাদের, একটা ডিম, এখানে পরোটা রয়েছে, মিষ্টি আর এই তরকারি। দেখুন কত সুন্দর করে সাজিয়ে দিয়েছে এখানে হোমস্টেতে এই ব্রেকফাস্ট। তো এখন আমরা ব্রেকফাস্ট করব, তারপরে আপনাদের সাথে কথা বলছি। তো আমাদের সকালে ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে, এইবার আমাদের বেরোনোর পালা। আমরা ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়েছি। তো এই যে এত সুন্দর হোমস্টেটা, রিসর্টটা আপনাদেরকে দেখিয়েছি, এই রিসর্টটায় যদি আপনারা আসতে চান আপনারা কিন্তু বাড়ি বসেই বুকিং করতে পারবেন। আর আমি ডেসক্রিপশানের নিচে নাম্বারটা দিয়ে দিচ্ছি। আর আপনারা যদি বাড়ি বসে বুকিং করেন তাহলে খুবই সুবিধা হবে, কারণ এখন সিজন টাইম। আপনারা যদি এসে এখানে বুকিং করেন তাহলে হয়তো কোনো টেন্ট ফাঁকা পেতেও পারেন, আবার নাও পেতে পারেন। সেই জন্য আপনাদেরকে বলবো যে আপনারা বাড়িতে বসেই বুকিং করুন। আমি ডেসক্রিপশান নিচে নাম্বারটা দিয়ে দিচ্ছি। দুটো দিন খুবই সুন্দর কাটালাম এই নির্জন দ্বীপে, মৌসুমী দ্বীপে। তো আপনারা অবশ্যই এই দ্বীপে ভিজিট করুন, আর আপনারা এই রিসর্টটায় ভিজিট করুন। আমি আপনাদেরকে ডেসক্রিপশানে নাম্বার দিয়ে দিয়েছি। এই জায়গাটার সার্ভিস খুবই ভালো লেগেছে আমাদের। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আপনাদের সাথে দেখা হবে পরের একটা সুন্দর ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, জয় হিন্দ।